হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিন তোমরা আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো বিকেলে চায়ের সাথে খাবার জন্য কোনো স্ন্যাক্সের রেসিপি, বা তোমরা টিফিন হিসেবেও ব্যবহার করতে পারো বা জলখাবারেও খেতে পারো। তবে চায়ের সাথে ভালো যাবে এই জিনিসটা। তাই চলো বন্ধুরা, বেশি উপকরণ লাগবে না, ঘরে থাকা উপকরণ দিয়েই, হাতের কাছে উপকরণ যা থাকে সেই দিয়েই হয়ে যাবে। তার জন্য নিয়ে নিলাম বেসন, সামান্য পরিমাণ হলুদ, লঙ্কা, নুন, আর এখানে নিয়েছি পাউরুটি, আর এখানে নিয়ে নিয়েছি লঙ্কা আর পেঁয়াজ। এবার আমি বেসনটাকে ভালো করে, সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। তারপর আমি পেঁয়াজটাকে, লঙ্কাটাকে দিয়ে জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেল এইরকম ধরনের। আর দেখো, কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিচ্ছি, খুব বেশিও না যে তেল খেয়ে শরীর খারাপ করবে বা কোনো কিছু অসুবিধা হবে সেরকম নয়। দেখো, সামান্য পরিমাণে তেলের মধ্যে দিয়েই আমি এই জলখাবারটা বা টিফিন যা বলো সেটাই তৈরি করে নেব। চায়ের সাথে বলো, জলখাবারে বলো, বিশেষ করে চায়ের সাথে দারুণ লাগে খেতে। দেখো, কম তেল মশলায় এইভাবে আমি প্রত্যেকটা দিয়ে দেবো। একদম পেঁয়াজের মতনই তৈরি হবে। প্রত্যেকটা আমি এইভাবে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, একদিকে উল্টে দিলাম, অল্প তেলের মধ্যে দেখো খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাচ্ছে, আর খেতেও দারুণ লাগে। বিকেলবেলায় চায়ের সাথে স্ন্যাক্সের রেসিপি দারুণ যাবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। এবারে আমি তুলে নেব, তুলে নিয়ে বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, বাকিগুলো একই রকমভাবে দিয়ে দিলাম, একই রকমভাবে ভেজে নেব এপিট ওপিট করে। দেখো, আর সামান্য পরিমাণে তেল দিয়েছি। এইভাবে তোমরা অতি অবশ্যই, বাড়িতে যদি কোনো কিছু না থাকে, শুধু পাউরুটি থাকলেই হবে, এইভাবে তোমরা মুখরোচক জলখাবার বানিয়ে নিতে পারো। দেখো বন্ধুরা, বাকিগুলো একই রকমভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি সবগুলোকে তুলে নিয়ে একটা জায়গায়, অন্য আরেকটা জায়গায় রেখে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার জলখাবার বা টিফিনের রেসিপিটা দেখো তৈরি হয়ে গেছে। সামান্য 4 পিস পাউরুটি দিয়ে কতগুলো দেখো স্ন্যাক্স তৈরি হয়ে গেল। তোমরা অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আর কেমন লেগেছে অতি অবশ্যই জানাতে ভুলবে না। ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো। সুস্থ থেকে ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।